আমি যে রেদওয়ানুল হাসান রিয়াদ আপনার কাছে যাব, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমরা ভারতীয় যে হিন্দুত্ববাদ এবং আধিপত্যবাদ এটা নিয়ে আমরা একটু আলোচনা শুনেছি। এটা আসলে বাংলাদেশে তাদের প্রভাব কেমন? বাংলাদেশ ভারতীয় যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের প্রভাব বাংলাদেশে কেমন? জি, আসলে জি, শুনতে পাচ্ছি। ভারতীয় আধিপত্যবাদ আর হিন্দুত্ববাদ দুইটা জি, কিন্তু এক জিনিস বলে আমি মনে করি না। কারণ যখন আমরা যারা ইসলামিস্ট চিন্তাধারার আছি, আমরা যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসি, বা যারা ইসলামিস্ট আছে তারা যদি বাংলাদেশের কখনো ক্ষমতায় আসে, তাদের চিন্তাধারা থাকবে যে মুসলিম জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করা বা প্রচার করা। যেমন যদি ইসলামিস্টরা পাওয়ারে আসে, তারা চাবে যে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ এবং মুসলিম চিন্তাধারার যে একটা ন্যারেটিভ আছে, এই ন্যারেটিভটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। এটা আমাদের চিন্তাধারায় কাজ করবে। আর যখন কোনো মধ্যমপন্থা বা বিএনপি বা অন্যান্য আওয়ামী লীগ এসব দল যদি ক্ষমতায় আসে, তাদের চিন্তাধারা থাকবে যে বাঙালি জাতীয়তাবাদের বা বাংলাদেশি ন্যারেটিভ বিশ্বের কাছে তুলে ধরা। ঠিক ইন্ডিয়া যদি আপনি লক্ষ্য করেন, যে ইন্ডিয়া যখন বিজেপি পাওয়ারে থাকে, তখন বিজেপির চিন্তাধারা শুধু ভারতীয় আধিপত্যবাদ এমনটা না। বিজেপির চিন্তাধারা হচ্ছে যে আপনার ভারতীয় হিন্দুত্ব আধিপত্যবাদ। আপনি একসাথে দুইটাকে বলতে পারেন, যে যদি বিজেপির চিন্তাধারা হচ্ছে যে এক হচ্ছে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা, দ্বিতীয়ত হচ্ছে যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি যখন তাহলে দেখবেন কি যে কংগ্রেস কংগ্রেস কি আলাদা? তারা কি কংগ্রেসকে আপনি শুধু? কংগ্রেসকে আমি ডানপন্থী মনে করি না। কংগ্রেসকে আমি মনে করি মধ্য ডান। তারা আবার একদম মধ্যমপন্থীও না, আবার ডানপন্থীও না। আমার মতে বা আমার দর্শনে আমি যেটা বুঝি, যে কংগ্রেসের চিন্তাধারা হলো যে তারা মধ্য ডানকে প্রায়োরিটি বেশি দেয়। কারণ দেখবেন যে যখন একটা হিন্দু ভোট একটা বিষয় আছে তাদের দেশে, তো সেহেতু তারা ছোট ছোট বিষয়ে, যদি বাংলাদেশ না বিশ্বের কোনো জায়গায় যদি হিন্দুদের উপর তথাকথিত কোনো যদি নির্যাতন হয়, তাহলে কিন্তু বিজেপি বেশি লাফালাফি করলেও ভোটের কারণে কংগ্রেসকেও মাঝে মাঝে লাফালাফি করতে হয়, এটা ভোটের কারণ। তবে আমি যতটুকু গবেষণা করি, বুঝতে বুঝতে পেরেছি যে আহ, কংগ্রেসের কিন্তু মূল চিন্তাধারা হচ্ছে যে তাদেরকে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করা। আর বিজেপির চিন্তাধারা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের সাথে হিন্দুত্ববাদকেও বিস্তার করা। তো এখন একটা বিষয়ে আমি অনেকদিন থেকেই দেখছি, যে যখন আহ, ইন্ডিয়া যখন ইন্ডিয়ার মানুষদের বা হিন্দুদের চিন্তাধারা বা তাদের সাংবিধানিক ভাবে তারা কিন্তু একটা সেকুলার রাষ্ট্র, আর যারা ধর্মনিরপেক্ষ তাদের সাথে কিন্তু বামদের, লিবারেল বামদের একটা সম্পর্ক, ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক মনে হয়। কিন্তু আপনি দেখবেন যে তারা সাংবিধানিকভাবে সেকুলার বা ধর্মনিরপেক্ষ হলেও তাদের দেশে কিন্তু বামপন্থীরা খুব সুযোগ সুবিধা করতে পারে না। কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলো যে লাফালাফি করে, তারা বাংলাদেশের বামকে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে যতটুকু সাপোর্ট করে, তার থেকে বেশি সাপোর্ট করে বামপন্থী দলগুলোকে। এর কারণ হচ্ছে যে বামপন্থীদের যে ন্যারেটিভ, আর সাধারণভাবে যে বামপন্থী রাজনীতি সারা বিশ্বে, বা মূল যে বাম ধারার রাজনীতি, এটার সাথে কিন্তু বাংলাদেশের বামের কোনো সম্পর্ক নাই। মূল বামের রাজনীতি হচ্ছে যে তাদের চিন্তাধারা বা তাদের ফিলোসফি হচ্ছে যে যে কোনো দেশে আপনার মেজরিটি মাইনরিটি যারাই থাকুক না কেন, আচ্ছা, সবাই আমি সমান। আমি বাম রাজনীতি নিয়ে, বাম রাজনীতির পাতা আহ, আমি শুনবো ভিন্ন ভাবে। আপনি এটা যে আসলে ভারতীয় আধিপত্যবাদ এবং হিন্দুত্ববাদ, ভারতীয় আধিপত্যবাদ। আচ্ছা, তো ভারত কিন্তু আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করেই, এক হচ্ছে বামদের মাধ্যমে, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ বা সেকুলারদের মাধ্যমে। এই দুইটা মাধ্যমেই কিন্তু তারা বেশি আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। আমাদের দেশে যে পরবর্তীতে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারাও কিন্তু ভারতের প্রতি একটা দুর্বলতা তাদের মধ্যে আছে। আপনি দেখবেন যে একটা দলের সিনিয়র একজন নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হয় যে তার পায়ে সিজদায় পড়ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোর একটা মানে দুর্বলতা সৃষ্টি হচ্ছে, যে যদি ইন্ডিয়া যদি আমাদেরকে সমর্থন না করে, আমার মনে হয় যে আমরা ক্ষমতায় থাকতে পারবো না। এটা বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতি, উভয় দলের ন্যারেটিভ হচ্ছে এটা, যে ইন্ডিয়ান
কালচার ছাড়া বা ইন্ডিয়ান চিন্তাধারা ছাড়া, ইন্ডিয়ান সাপোর্ট ছাড়া আমরা ক্ষমতায় টিকতে পারবো না। কিন্তু বর্তমান তরুণ প্রজন্মের যে চিন্তাধারা, এটা কিন্তু একটু ভিন্ন। তরুণ প্রজন্মের চিন্তাধারা আগের থেকে মানে অত্যন্ত এখন লিবারেল চিন্তাধারা হয়েছে। তো সুতরাং আহ, বর্তমান রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, তারাও ভারত সম্পর্কে একটু নরম হচ্ছে। কেউ যারা আগে গরম ছিল অত্যন্ত, ডানপন্থী দলগুলো আগে ভারত সম্পর্কে অত্যন্ত কনজারভেটিভ ছিল, কিন্তু এখন দেখবেন যে তারাও বলে যে আমরা ভারত বিরোধী ছিলাম না, বা যদিও তাদের পররাষ্ট্রনীতি বিদেশ নীতির মূল ইয়াটাই হচ্ছে ভারত বিরোধী, কিন্তু তারপরেও তারা ক্ষমতার একটা যে মোহ বা ক্ষমতার যে একটা চিন্তাধারা তাদের মধ্যে যাচ্ছে যে না, আমরা যদি এখন বলি যে আমরা ভারত বিরোধী ছিলাম বা আমাদের পূর্বের ইস্যুকে যদি আমরা টেনে আনি, তাহলে হয়তো ভারত আমাদের প্রতি একটু বেজার হবে, বা এরকম একটা ন্যারেটিভ এখন যে বড় দুই দল আছে বা যারা সরকার বা বিরোধীতে আসার চিন্তাধারা করছে, উভয় দলে কিন্তু এই ট্রামটা খেলছে। তো এই যে ভারত শুধু আমাদেরকে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে যে আধিপত্য বিস্তার করছে এমনটা না, তারা কিন্তু আমাদেরকে সাংস্কৃতিক ভাবে সব থেকে বেশি এই আধিপত্য বিস্তার করছে। আপনি দেখবেন যে যদি একটা টিভি চ্যানেলে যদি 60টা চ্যানেল থাকে একটা টিভিতে, দেখবেন যে 38টা ইন্ডিয়ান চ্যানেল। তো আমাদের বিশেষ করে গ্রামের যে নারীরা, আমরা দেখেছি যে আগে যখন কিরণমালা হইতো একদম ঘরের মধ্যে মানুষে ভরে যাইতো, কারণ এই যে তারপর একটা আসক্ত। এখন যদি হঠাৎ আপনি এই ইন্ডিয়ান চ্যানেল সব বন্ধ করে দেন, এটা কিন্তু মানে আপনি পারবেন না। কারণ ইন্ডিয়ান চ্যানেলের প্রতি মানুষের যে একটা বিশেষ করে মহিলা মানুষের যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, একটা যে আবেগ ভালোবাসা তৈরি হয়েছে, এটা থেকে চেঞ্জ করতে আমাদেরকে কিন্তু এই সাংস্কৃতিক পরিবর্তনটা আমাদের আনা জরুরি। আচ্ছা, এই সাংস্কৃতিক সাংস্কৃতিক, জি জি। পরিবর্তনটা যদি আমরা আনতে পারি, আমার মনে হয় যে আমরা এই আধিপত্যবাদ থেকে, অর্থাৎ সাংস্কৃতিক আধিপত্যবাদ থেকে আমাদেরকে মুক্তির জন্য অবশ্যই ইন্ডিয়ান কালচারের সংস্কৃতি আমাদেরকে পরিবর্তন নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও আসবো জনাব রেদওয়ানুল হাসান রিয়াদ। আমি ইবনু মাসুদ আপনাকে শুনতে চাই। জি জি বলেন, শোনা যাচ্ছে। আসলে আপনি একটা পর্যায়ে বলছিলেন যে বাংলাদেশে যে হিন্দুত্ববাদের কার্যক্রম, এটা নিয়ে